আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। পূর্ব পশ্চিমে তোমরা যা কিছু দেখতে পাও, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর। তুমি যদি পূর্ব দিকে যাও তাও আল্লাহর, তুমি যদি পশ্চিম দিকে যাও তাও আল্লাহর, তুমি যেদিকে ইচ্ছা যাও সবখানে যিনি আছেন তিনি কে? এই জন্য আল্লাহ এই কথা দিয়ে আমাদেরকে কি বুঝাইলেন? এর মানে হচ্ছে তুমি দুনিয়ার মধ্যে যেই কোনো প্রান্তে যাও, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানেই যাও, তোমার আল্লাহ সেখানেই আছে। অতএব বিপদ যদি পড়ো, মুসিবতে যদি পড়ো, তাহলে তোমার কোনো টেনশন পেরেশানির কোনো কারণ নাই, কারণ তোমার সাথে যিনি আছে তিনি কে? আল্লাহ তাআলা বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। শুধু তাই নয়, পূর্ব দিক পশ্চিম দিক যেদিকেই তুমি মুখ ফিরাও, যেদিকেই তোমার গন্তব্য স্থান থাকুক, তোমার পথ প্রদর্শক যেদিকে ইচ্ছা থাকুক, সেদিকেই তোমার রব আছে না নাই? আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু শুনেন। এই জন্য আমাদের সব সময় মনে রাখতে হবে, আমাদের বিপদে আপদে মুসিবতে যিনি আমাদেরকে সাহায্য করতে পারেন তিনি কে? আমার প্রিয় সুধী, পৃথিবীর মধ্যে আমরা যখন বিপদে আপদে পড়ি, মুসিবতে পড়ি, আমরা তখন দেখা যায় আল্লাহ ছাড়া গায়রুল্লাহর দিকে আমরা ধাবিত হয়ে যাই। আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের কাছে আমরা আত্মসমর্পণ করি, মানুষের কাছে চাওয়া পাওয়া আমাদের তখন বেড়ে যায় বিপদের কারণে, মুসিবতের কারণে। কিন্তু একটা মুমিনের জন্য মনে রাখতে হবে, বিপদ আপদ মুসিবত এটা আল্লাহর তরফ থেকে মুমিনের জন্য হচ্ছে পরীক্ষা। কি 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 এরা? পরীক্ষা। বাংলাদেশে এবছর এসএসসি পরীক্ষায় শত শত হাজার হাজার ছেলে সন্তান পরীক্ষা দিছে। আচ্ছা বলুন তো, পরীক্ষা ছাড়া যদি এদেরকে পাশ করিয়ে দিত তাহলে কি তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা যাইতো? যাইতো না। তদ্রূপ একটা মুমিনকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে দুঃখ কষ্ট মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করে যে মানুষের ঈমানটা তার কিরকম ভাবে মজবুত আছে আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা কেমন, এই পরীক্ষা করার জন্য প্রত্যেক মুমিনকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। শুধু তাই নয়, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন এবং সেখান থেকে আল্লাহ উদ্ধার করেছেন এবং তাদেরকে পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরীক্ষা দিয়েছে, আমরা মুমিন হিসাবে ওই রকম পরীক্ষা দেওয়া লাগে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ দেশ থেকে বনবাস হয়েছেন, ঠিক কি না? নিজ দেশে থাকতে পারেন না। ফেরাউন তাকে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন করেছে, শেষ পর্যন্ত হত্যার ষড়যন্ত্র করেছে। তিনি মিশর ফাঁড়ি দিয়ে তিনি চলে গেলেন অন্য রাষ্ট্রে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আগুনে পর্যন্ত ফালানো হলো। এই বর্তমানে গত কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকায় একটা স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে। অসংখ্য অগণিত ছেলে সন্তান, স্কুলের শিক্ষার্থী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দোয়া করছি যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে শাহাদাতের মৃত্যু দান করুক। সকলে বলি আমিন। যাদের পিতা মাতা বেঁচে আছে, সন্তান হারিয়েছেন, আল্লাহ যেন পিতা মাতাকে সন্তান হারানোর
শোক সহ্য করা তৌফিক দান করে, সকলে বলি আমিন। একটা মা তার সন্তানকে হারিয়ে এমন ব্যথা বেদনায় তিনিও ইন্তেকাল করেছেন। তার বাবা, একটা বাবা দেখলাম ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এসে বলতেছে যে আমার সন্তান আমাকে বলছিল গত জুমাবারে ঘুরতে নেওয়ার জন্য। আমি বলছি মা আগামী সপ্তাহে তোমাকে ঘুরতে নিব। এই জন্য সন্তান 2 দিন পর্যন্ত আমার সাথে কথা বলে না, খাবারও খায় না। কিন্তু এখন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তিনি বারবার তার সন্তানকে ডাকতেছে যে মা তোমাকে আমি আসো ঘুরতে নিয়ে যাব, তোমাকে ঘুরিয়ে আনবো, কিন্তু সন্তান আর ফিরে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আগুনে পুড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, যারা পেটের পীড়ার কারণে মারা যায়, এবং যেই নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করে। এই জন্য যারা ঈমান অবস্থায় ছিলেন এবং যারা আগুনের মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কিছু মানুষদেরকে কোরআন শিক্ষা দিতেছে। রাসূল বললেন, মুসলিম জাহানের পিতা আপনি এখানে কি করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে সন্তানগুলো তার পিতামাতা দুনিয়ার মধ্যে তাদেরকে আলেম বানাবার জন্য নিয়ত করেছে, কিন্তু তারা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করছে, কিন্তু তারা আলেম হয় নাই, এই জন্য আমি তাদেরকে ইলম শিক্ষা দিতেছি। কিয়ামতের মাঠে এই সন্তানগুলো আলেম হিসাবে পিতামাতার জন্য সুপারিশ করবে। এই জন্য একটা মুমিনের প্রথম দায়িত্ব হচ্ছে তার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করার ব্যাপারে উৎসাহ দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা করার ব্যাপারে উদ্বুদ্ধ করা, আর নিয়ত করা যে এই সন্তানকে আমি দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত অর্জন করব, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য তাকে প্রস্তুত করব, ঠিক কিনা? এই জন্য একটা মানুষের প্রথম নিয়ত থাকতে হবে তার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত অর্জন করতে হবে।